গুড মর্নিং ভিউয়ার্স, ভালো থাকার ঠিকানায় আমি অরিন্দম তোমাদের স্বাগত জানাচ্ছি। সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ যে আমি চলে এসেছি আগরপাড়াতে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, যেখানে ফ্রিতে আপনার সমস্ত স্বাস্থ্যের চিকিৎসা, যেটা যে কোনো স্বাস্থ্যের চিকিৎসা হোক না কেন, সেটা এখানে করা হচ্ছে। তো আসুন আমরা এখানকার কিছু বিশেষজ্ঞ আর এখানকার যারা সেক্রেটারি আছে বা যারা মেন হোতা আছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। প্লিজ আপনারা সাথে থাকবেন। আমরা ব্লাড সুগার এবং ইএনটি শুরু হয়েছে। পিএফটি যারা কেবলমাত্র সিওপিডি বা শ্বাসকষ্টজনিত সমস্যা ভোগেন এবং নিয়মিত ইনহেলার নেন, তাদের জন্য এটা করার ব্যবস্থা আছে। সাধারণ মানুষের নমস্কার দাদা, আজকে এই চিকিৎসা সম্বন্ধে আপনি একটু বলবেন। আমরা এই স্পেশালিস্ট ক্যাম্প আজকে করছি আগরপাড়া পানিহাটিতে। আমাদের পানিহাটি জনস্বাস্থ্য রক্ষা সংগঠন আছে। এই সংগঠনের উদ্যোগে হচ্ছে, আমরা সার্ভিস ডক্টরস ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্যোগে সহায়তায় এই ক্যাম্পটা করে থাকি। এটা গত কয়েক বছর ধরে আমরা এখানে ক্যাম্পটা পরিচালনা করি। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করছেন। নিউরোলজিস্ট আছেন ডক্টর দুর্গাপ্রসাদ চক্রবর্তী, অর্থোপেডিক সার্জন ডক্টর কার্তিক নসিপুরি, ডক্টর সারিফুল ইসলাম ইএনটি বিশেষজ্ঞ, ডক্টর জয়িতা সাহা তিনি হচ্ছে অনকোলজিস্ট, এছাড়া কার্ডিওলজিস্ট এবং আই পেডিয়াট্রিশিয়ান গাইনোকোলজিস্টও আমাদের এসে পৌঁছানি, তারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবেন। এই ধরনের ক্যাম্প আমরা করি। মূলত আমরা এর আগে আমরা হেলথ চেক আপ করি, হেলথ চেক আপ ক্যাম্প, যেখানে আমরা বিএমআই এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো বিনা পয়সায় দেখে তাদের ফলো আপ হিসেবে আমরা এই ক্যাম্পটা করি। আমরা এবছরে পানিহাটি জুড়ে 6টা হেলথ চেক আপ ক্যাম্প করেছিলাম, তারই ফলো আপ হিসেবে আজকে আমাদের স্পেশালিস্ট ক্যাম্প হচ্ছে। এই যে হেলথ চেকআপ ক্যাম্পটা হচ্ছে এই আগরপাড়াতে যেখানে হচ্ছে, যারা ধরুন শিয়ালদা থেকে আসবে বা যারা মেন লাইন থেকে আসবে, যারা কৃষ্ণনগর ধরুন বা গেদে ধরুন বা আদার্স যে কোনো জায়গা থেকে, তারা কিভাবে আসবে একটু বলে দিন প্লিজ। আগরপাড়া স্টেশন, বারাকপুরের শিয়ালদা থেকে বারাকপুরের দিকে যে ট্রেনগুলো আসে বা কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে যে ট্রেনগুলো আসে, বারাকপুর সেই লোকালে ওঠে, আগরপাড়া স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিবেকানন্দ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিডিওটের দিকে 3-4 মিনিট হাঁটলেই আগরপাড়া বিবেকানন্দ বিদ্যা মন্দির। এই স্কুলে আমাদের ক্যাম্পটা চলছে এবং আমরা বলছি 12টার মধ্যে সবাইকে এসে নাম লেখাতে। আজকে যারা 12টা 12:30টার মধ্যে এসে পৌঁছাতে পারবেন তাদের সবাইকে আমরা দেখে দেবো। আচ্ছা, যারা এখানে আসছে তারা এখানে এসে কি একদম ফ্রিলি ট্রিটমেন্ট পাচ্ছে, না আদার্স কিছু ফর্মালিটি আছে যেগুলো আপনাদের আপনারা গাইড করছেন তাদেরকে? সেই না, এখানে সম্পূর্ণ চিকিৎসাটা ফ্রি হচ্ছে। আমরা কিছু ওষুধও এখানে ফ্রি দেবো এবং এর সাথে সাথে পিএফটি, যাদের সিওপিডি বা অ্যাজমা বা যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, সেই পিএফটি পরীক্ষাটা আমরা আজকে ফ্রি করছি। অন্যান্য পরীক্ষাগুলো আজকে ফ্রি রাখা হয়নি, কারণ অন্য পরীক্ষা আমাদের হয়ে গেছে। 6টা যে ক্যাম্প করেছি সেখানে আমরা ফ্রি ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং বিএমআই পরীক্ষা আমরা সেগুলো করেছি। যেহেতু তার ফলো আপ হিসেবে এই ক্যাম্পটা করছি, বিশেষজ্ঞ ক্যাম্প, যার কারণে আজকে কোনো পরীক্ষা রাখা হয়নি, শুধু পিএফটি রাখা আছে। দাদা আপনার নামটা বলবেন? আমি ডাক্তার স্বপন বিশ্বাস, আমি সার্ভিস ডক্টরস ফোরামের ট্রেজারার। থ্যাংক ইউ সো মাচ আজকে এই বিষয়ে আমাদের একটু হেল্প করার জন্য। আর এই বিষয়ে ধরুন এখান থেকে চিকিৎসা যেটা হচ্ছে, ফ্রি চেক আপ যেটা হচ্ছে, এখান থেকে চিকিৎসা করে দেওয়ার পর যদি মানে কারো ভালো লাগে যে আরও ট্রিটমেন্ট তারা করাবে, বা ধরুন তাদের ভালো লেগেছে, বা যে কোনো বিষয়ে যারা এখানে ট্রিটমেন্ট করতে আসছে, যেটা যে কোনো বিষয় হোক না কেন, স্বাস্থ্য সম্বন্ধ যে কোনো চিকিৎসা হোক না কেন, তারা তারপরে আপনার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবে? আমাদের এই পানিহাটি জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের এখানে 12 মাস ধরেই কিছু কিছু অ্যাক্টিভিটি হয়, আমাদের সংগঠনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আমরা বছরে একবার এই ধরনের ক্যাম্প করি। যদি লোকাল ডিমান্ড বাড়ে তখন আমরা একাধিক করার ক্ষেত্রে ভাবতে পারি। এর সাথে সাথে আমরা একটা লাইফস্টাইল মডিফিকেশনের উপরে সেমিনার করবো আজকে, প্রতি বছরই আমরা করি এবং এই বিষয়টার উপরেই করি। এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সুস্থভাবে বাঁচতে চাই, জীবনযাত্রার ধরন পরিবর্তন না করে শুধুমাত্র ওষুধ খেয়ে ওষুধের ডোজ বাড়িয়ে বাড়িয়ে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। ফলে আমরা লাইফস্টাইল চেঞ্জ করে নিজেদেরকে লাইফস্টাইলের ধরন, খাবারের ধরন, চলাফেরার ধরন পরিবর্তন করে নিজেদেরকে সুস্থ রাখতে পারি, সেই উপায় আমরা শেখানোর জন্য বা চর্চার জন্য কিন্তু এই ধরনের ক্যাম্প প্রতি বছর করে থাকি এবং সেমিনারও করি একই সাথে। আপনি এখানে কোথা থেকে এসেছেন চিকিৎসা করাতে? আমি আগরপাড়া থেকে এসেছি। আগরপাড়া, এখানকার আপনি লোকাল। আচ্ছা, তো আপনি কি চিকিৎসা করাতে এসেছেন আজকে এখানে? আমার এখানে পেটে একটা টিউমারের মতন হয়েছে, সেটা দেখানোর জন্য এসেছি। আপনার কি মনে হচ্ছে যে আপনি এখান থেকে যে ট্রিটমেন্টটা পাওয়ার জন্য এসেছেন, তার জন্য আপনি এখানে সাকসেস হবেন সেই বিষয়ে? এখন না দেখালে তো বুঝতে পারছি না, দেখানোর পরে বোঝা যাবে যে কি হতে পারে। আমি আশা নিয়ে এসেছি যে সাকসেস হবো আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে একটু শুনে নেবো।
নৈহাটি জনস্বাস্থ্য রক্ষা কমিটির নামে এরা 12 মাসে কিছু না কিছু স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে সাধারণ মানুষকে। এতে এলাকার মানুষ খুবই উপকৃত হয়। এরা শুধু জনস্বাস্থ্যর ব্যাপারেই নজর নেই, এরা নানান রকম অ্যাক্টিভিটিস 12 মাস ধরেই করে থাকে এবং কালচারাল অ্যাক্টিভিটিসও আছে। ডাক্তার স্বপন বিশ্বাস, ডাক্তার সজল বিশ্বাস সহ আরও যারা আছে, সিনিয়র অমলদা, এতে আমরা খুব উপকৃত। আর আজকে তো বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ চিকিৎসকরা এসছেন। এখন চিকিৎসা খরচ তো বিশাল, এরা এইটা করাতে মানুষের খুব উপকার হয়। মানে এখন ডাক্তার দেখানো, তার পরীক্ষা নিরীক্ষার প্রচুর খরচ, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো হচ্ছে বিনা পয়সায়। এটা তো মানুষ খুব আনন্দের সঙ্গে এই সুযোগ গ্রহণ করছে এবং আগামী দিনে করবেও। আমি ডাক্তার এই প্রয়াসকে সমর্থন করি, সাধুবাদ জানাই এবং আমার সহযোগিতা রয়েছে। আমি ডাক্তার দেখাতে এসেছি, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, তা সত্ত্বেও আমি বসে আছি যদি কোনো এদের কাজ করে দেওয়া যায়। আজকে আমরা অর্থোপেডিক কার্তিক নসিপুরি জির সাথে একটু কথা বলে নেবো। আজকে যে ফ্রি ক্যাম্পটা যে হচ্ছে সে বিষয়ে সাথে থাকবেন। এই যে ক্যাম্পটা হচ্ছে, এই ক্যাম্পটার ব্যাপারে একটু বলবেন। হ্যাঁ, আমরা এখানে আগস্ট মাস থেকে ক্যাম্পগুলো শুরু করি। মেনলি জেনারেল অ্যাওয়ারনেস এবং মানুষের প্রেশার, সুগার কন্ট্রোলে রাখলে যে স্ট্রোকটা অ্যাভয়েড করা যায়। মেনলি স্ট্রোক থেকে মানুষের মানে লং টাইম মরবিডিটি, সারা জীবন ভুগতে থাকে, এটা প্রিভেন্ট করার জন্যই আমরা প্রেশার চেক আপ, সুগার চেক আপ এবং বিএমআই অর্থাৎ ওয়েট কন্ট্রোল, এই তিনটে নিয়ে আমরা অ্যাওয়ারনেস করতে থাকি, বিভিন্ন মেডিকেল হেল্প করতে থাকি এবং সেগুলোর ফলো আপ হিসাবে আজকের এই মেগা ক্যাম্পটা, যেখানে অল স্পেশালিটি ডক্টররা বসেন, সেটা আমরা অ্যারেঞ্জ করি। সেই হিসাবে আজকে এই ক্যাম্পটা করা হয়। আচ্ছা, এই যে ক্যাম্পটা হচ্ছে, এখানে যারা আপনাদের কাছে আসছেন চেক আপ করতে, তারা যদি আপনাদের কাছ থেকে সেরকম কিছু ভালো কিছু বুঝে যান যে তারা আবার আপনার কাছে ট্রিটমেন্ট করাতে আসবেন, তো কীভাবে তারা যোগাযোগ করবেন? তার জন্য আমাদের ডক্টর স্বপন বিশ্বাস, যিনি অর্গানাইজার, তার নাম্বার দেওয়া হয়েছে। তো তার সঙ্গে তারা যোগাযোগ করতে পারে, পরে আমরা সুবিধা মতো তাকে কোথায় কাজ দেখবো আমরা ঠিক করে করতে। আচ্ছা, তো এই যে যারা এখানে আসছেন আজকে, দেখুন আমরা তো ভালো থাকতে গেলে আপনাদের ওপরই তো ডিপেন্ড। এবার আমরা যারা নর্মালি যারা ভালো থাকতে চাই সারা জীবন বা সারা যতদিন আমরা বাঁচবো তারা ভালো থাকতে চাই, তারা কিন্তু ডাক্তারের ওপরেই কিন্তু আমরা আজকে পুরোটাই ডিপেন্ড। কিন্তু তারা কিভাবে আর আপনাদের উপর ডিপেন্ড থাকতে পারে? শুধুমাত্র মেডিসিন না, আরও অনেক কিছু হতে পারে। আমার মেন যেটা বলার, যে ভালো থাকাটা ডাক্তারের উপরে মোটেও ডিপেন্ড করে না, ভালো থাকাটা মেনলি ডিপেন্ড করে সেই মানুষটার নিজের উপরে। লাইফস্টাইল হচ্ছে আমাদের রোগ, আগের দিনের রোগের সঙ্গে এখনকার দিনের রোগের তফাৎ হয়ে যাচ্ছে। মানে আগের দিনে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে কী হতো, বা পিছিয়ে পড়া দেশে যেটা হতো, যে ইনফেকশাস ডিজিজ বেশি হতো, লাইফস্টাইল ডিজিজ কম হতো। এখনকার দিনে ইনফেকশাস ডিজিজ অনেক কমে গেছে। এখন মেন যেটা ডিজিজ সেগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ কি, মানে আমাদের রোজকার খাওয়া দাওয়া, কী খাচ্ছি আমরা, এক্সারসাইজ কেমন করছি। মেনলি আমরা এখন এক্সারসাইজ করি না, হাঁটা প্রায় বন্ধ, মানে সবসময় বাইকে চলে, অটোতে চলে, লিফটে ওঠে, কাজে নিজের ফিজিক্যাল এক্সারসাইজ একদম বন্ধ, পরিশ্রম করা কাজগুলো সব বন্ধ হয়ে গেছে। মানুষ এখন সবসময়, যারা রিক্সাওয়ালা, যারা আগে প্রচুর পরিশ্রম করতো বলে মনে করি, তারা এখন ব্যাটারি চালিত রিক্সা চালায়, তাদের পরিশ্রম নেই। তাহলে এই যে কায়িক পরিশ্রম একদম নেই। এবং আমাদের আজকের দিনে তেল খাওয়া, ফ্যাটি খাবার খাওয়া, ফাস্টফুড খাওয়া, ফাস্টফুডেরও মেন জিনিস হচ্ছে অয়েল, তেল। তো এই প্রচুর পরিমাণে তেল খাওয়া, এই দুটো ফ্যাক্টর আমাদের সব রোগের, এখন বেশিরভাগ রোগের কারণ। এক্সারসাইজ না করা এবং বেশি তেল খাওয়া, এই জন্যই আমাদের এই যে প্রেশার, সুগার, স্ট্রোক, বাকি যে রোগ, আর্থ্রাইটিস বলুন, যাই বলুন, সবগুলোর বেশিরভাগই আজকে লাইফস্টাইল ডিজিজ, যেগুলো কন্ট্রোলের মেন চাবিকাঠি সেই মানুষটা নিজের হাতে, ডাক্তারের হাতে নয়। ডাক্তার শুধু যখন রোগটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, বেড়ে যায়, তখন মানুষ ডাক্তারের কাছে আসে। আর্লি স্টেজে কিন্তু ডাক্তারের কাছে আসে না। যদি আর্লি স্টেজে আসে তাহলে হচ্ছে ডাক্তার সে অ্যাডভাইস দিতে পারে যাতে তার রোগটা প্রোগ্রেস না করে। তো আমাদের কাছে যারা লেট স্টেজ নিয়ে আসবে তাকে পুরোপুরি ডাক্তারের উপরে ডিপেন্ড করতে হবে। কিন্তু রোগটা শুরু হওয়ার আগে যদি মানুষ এই ব্যাপারগুলো সচেতন হয়, যে ওয়েট কীভাবে কন্ট্রোল করতে হবে, তেল কতটা খেতে হবে, কতটা খেতে হবে না, ফিজিক্যাল এক্সারসাইজ কতটা করতে হবে, কতটা করতে হবে, এই তিনটা জিনিস, সিম্পল এই তিনটে জিনিস যদি একটা মানুষ কেয়ারে রাখে, তাহলে কিন্তু বেশিরভাগ 99% রোগ সে এখন যেগুলো মানুষ ভুগছে, মানে লাইফস্টাইল ডিজিজ, সেগুলো হবে। ধন্যবাদ, খুব ভালো লাগলো আজ আপনার সঙ্গে কথা বলে। আর এই আজকে যারা এই ক্যাম্পে আসছে, তা এই ক্যাম্পটা কতদিন আর হবে, মানে তারা কি করে বুঝবে যে আর কতদিন হবে, তারা কিভাবে আসবে? আমাদের আজকে শেষ, আমাদের আগস্ট মাস থেকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো শুরু হয়। অনেকগুলো আমরা প্রত্যেক প্রায় 15 দিনে একটা করে ক্যাম্প করে আগস্ট মাস থেকে। এইটা লাস্ট ফলো আপ ক্যাম্প, মানে এতদিনে যে টেস্টগুলো আমরা করেছি, যে রোগীদের দেখেছি, তাদের লাস্ট ফলো আপ ক্যাম্প হচ্ছে মাল্টি স্পেশালিটি ক্যাম্প। আচ্ছা, এটা প্রতি বছর হয় তাই তো?
আচ্ছা, এটা এই কোন মাসে হচ্ছে মেবি? এই নভেম্বর মাসে, আগস্ট মাসে? আগস্ট থেকে শুরু হয়, এই মাসে এসে শেষ হয়। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ। আমি আপনাকে আজকে ক্যাম্প বিষয়ে কিছু জিজ্ঞেস করবো না, শুধু একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি যে আপনি আজকে এখানে যে ফ্রি ক্যাম্পে এসেছেন, এই ফ্রি ক্যাম্পে এসে আপনার কেমন লাগছে আজকে? মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, এখানকার এনভায়রনমেন্ট তো ভালো থাকারই কথা। আমরা ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য ডাক্তারের কাছে পর্যন্ত যাই, আর বিভিন্ন ক্যাম্পে গিয়েও নিজেদেরকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে যারা এখানে আসছে তাদের কাছ থেকে যতটা ফিডব্যাক পেলাম বা যতটা ফলো আপ পেলাম, সেই হিসেবে যতটা জানতে পারলাম তারা সবাই এখানে ভালো থাকার জন্যই আসছে। কিন্তু আপনার আজকে আলাদা কোনো মোটিভ আছে এখানে আসার স্বাস্থ্যসঙ্গত? আমার প্যারালাইসিস। আচ্ছা, সেই জন্য দেখাতে এসেছি। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে এখান থেকে আপনি কোনো ভালো কিছু পেয়ে আপনি যাবেন? অবশ্যই প্রথম দেখাচ্ছি, ভালো স্বাস্থ্য চিকিৎসা করাবো। আচ্ছা আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি কোথা থেকে আসছেন? আমি এইখানে ঠিক আপনি আগরপাড়া লোকাল এখানকার। তো এখানে আপনি কোন রোগের বেশি চিকিৎসা করার জন্য বা কিছুর জন্য এসেছেন? আমি বরাবরই এতে যত কোনো জায়গায় প্রোগ্রাম হয় প্রত্যেক জায়গায় যাই। আচ্ছা, তো আজকে যখন আপনি এই অর্থোপেডিক নিশ্চয়ই এখানে দেখাবেন, তো অর্থোপেডিক তো আপনি নিশ্চয়ই অনেক জায়গায় দেখিয়েছেন আশা করি। মানে আজকে এখানে প্রথম কি? আচ্ছা, তো কি মনে হয় যে কি রেজাল্ট পেয়ে যাবেন এখান থেকে? দেখাবো আর কি, দেখি কি বলে ওরা। যদি আজকে কিছু ডাক্তারবাবুরা যদি ভালো কিছু আপনাদেরকে বলেন, তাহলে আবার কি তাদের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে সে ট্রিটমেন্ট করবে? আমি এদিকে যাই। আচ্ছা, আমার বাড়ির পাশেই সব থাকে। আচ্ছা, যখন তখন কিছু প্রয়োজন পড়ে আমি এদিকে। আচ্ছা, খুব ভালো লাগলো। আশা করি এই যে আমাদের যে আগরপাড়ায় প্রতি বছর ক্যাম্পটা হয় আগস্ট মাস থেকে স্টার্ট করে এই মাস পর্যন্ত, উপকার হয়, অনেক উপকার হয়। অনেক উপকার হয়। আচ্ছা, তো তাই দেখতেই পাচ্ছি যে এখানে অনেকেই যারা আসছেন তাদের ফিডব্যাক সেম। কিন্তু দেখুন, আমরা সবাই নিজেদেরকে সারা জীবন ভালো রাখতে চাই, সেটা মেডিসিনের দিক থেকে হোক, ডাক্তারের দিক থেকে। আপনার কি মনে হয় যে শুধু ডাক্তারকে দিয়ে নিজেকে ভালো রাখা যায় না, আরও অন্য কিছু অনেক কিছু রয়েছে মানুষের জীবনে? ডাক্তারকে দিয়ে ভালো যায় না, ডাক্তার যে সমস্ত প্রেসক্রাইব করেন সেগুলো যদি আমি মেনে না চলি, নিশ্চয়ই আমার সাথে ঠিক হবে না। ডাক্তার যেগুলো বলবে সেগুলো আমি মেনে চলি, নিশ্চয়ই আমার উপকার হবে। আচ্ছা, তো তাহলে আপনি বলতে চাইছেন যে ডাক্তার ছাড়াও আমরা নিজেকে ভালো রাখতে পারি, তাই তো? কিন্তু যদি লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, খুব ভালো জিনিস, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলি। আশা করি এই এখানে যারা আসবেন আবার আপনাদেরকে দেখে তারা এসে আপনাদের মতো যেন সেম রেজাল্ট পায়, আর তারা যেন এখান থেকে সেই জিনিসটি আশা করে যারা এখানে আসবে সেটা যেন তারা এখান থেকে পেয়ে যেতে পারেন। আমি তাই জন্যই এই ভিডিওটা করা। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য আর আমাদেরকে এই ফিডব্যাকটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ গাইজ। আপনারা দেখলেন আমরা কিছু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা যারাই আসতে চাইছেন তারা আসতে পারেন, আর এখানে ফ্রি মেডিকেল চেক আপটা এসে প্লিজ করিয়ে নিয়ে যাবেন, যাতে আপনাদের স্বাস্থ্য সমগ্র যে কোনো যদি কোনো প্রবলেম থাকে সে বিষয়ে আপনারা এসে সেই জিনিসটা বুঝে ভালো করে ট্রিটমেন্ট করাতে পারেন। সো আমি এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার ভিডিওটাকে কেমন লেগেছে। ধন্যবাদ।